দুদিনের পর যখন ঘর থেকে বাইর করে দিব না তখন মান সম্মান কোন না থাকবো রাস্তা রাস্তায় বাইরে তো ভিক্ষা করুন লাগবো আমার লগে গাদ্দারি কইরা রাতে সরাই দিছে কেডায় তুমি সালমা বেগম রাতে ঠিক মতো ঘুমোতে পারিসনি তাই ডাকিনি ব্যাগটা চেঞ্জ করে আনতে রানুদের বাসায় গেলাম আমাকে ছাড়াই কি করে করলো মানে কি দরকার ছিল ওর ব্যাগটার এত তোর তো দরকার নাকি রে হ্যাঁ মারতে মামির লেগে তোর বেশি মা এটা কেমন কথা হলো আমি যেটা কইছি এটা ঠিক তুই চুপ থাক বেশি কথা কইছ না মা তুমি এমন করো না তো মা প্লিজ প্লিজ তুমি কাজটা করো না দেহস না কি খেলটা দেখাই সালমা বেগম আমার লগে টক্কর দিত unknown number কে এটা বস হ্যালো হ্যালো আপু আমি রেহানা বেগম চিনছো না আমারে না মানে ঠিক ওই যে ঝর্ণারে দেখছিল না আমি ঝর্ণার মা ঝর্ণা কে জানো আমি হলাম কি ওই যে সালমা বেগম আছে না তার প্রতিবেশী প্রতিবেশী কইলো ঠিক হইতো না তাগো আত্মীয় বটে ওই রানুবিতে তো ধরতে গেলে আমার কাছে বড় হইছে ওহো আচ্ছা জি বলুন এই যে শুনতে পাইলাম রানু নাকি তোমাগো বাসাতে গোসা করে চলে আইছে ঘটনা কি সত্য আব্বু দেখুন আপনি প্রয়োজনের চেয়ে বেশি জানতে চাইছেন আপনার যদি জরুরি কোনো কথা থাকে বলতে পারেন আর তা না হলে কি কবু জরুরি কথাই তো তোমার কি কইতাম রানু তো ধরতে গেলে আমার মেয়ের মতোই ওই কথাটা শুনলাম তাই খারাপ লাগলো এর লেগে ফোন দিলাম তারা তো আর তোমার পটানোর লেগে কম চেষ্টা করে নাই আমি রাখছি আরে আপু জরুরি কথাটা আগে শুনো আমার বাসায় একটা দাওয়াত এই ছোটখাটো একটা ঘরোয়া আয়োজন আর কি আমার খুব ইচ্ছে আব্বু তোমরা আসো দেখুন আমি এখন দাওয়াতে যাওয়ার মতো অবস্থায় নেই আর এসব কিছু আমার ভালো লাগছে না আসলে তোমার ভালো লাগবে দেখবা আমার মেয়ে ঝর্ণা আছে একটা বেলায় তো তোমার কাছে চাইয়া নিতেছি আব্বু না না আমার পক্ষে সম্ভব না তোমারে কেমনে আনন্দ লাগবো রাহাত আব্বু এটা আমার ভালো করে জানা আছে এটা কোনো কথা কইলা আব্বু এখনই তো তোমার ভালো লাগার সময় ভালো লাগার বয়স তুমি আসলেই দেখবা সবাই এখানে তোমার পরিচিত মুখ তাছাড়াও যে রানু বিতি তারাও তো থাকবো আসলে তোমার ভালো লাগবে রানু থাকবে কবে দাওয়াত কালকে কালকে দুপুর নাগাদ দাওয়াত তোমরা যদি আসো খুব খুশি হবো ওই তোমার বোন দুলাভাই তাদেরকেও নিয়ে আইসো আমি খুব খুশি হব আমি চেষ্টা করব উমায়া চেষ্টা না আব্বু তোমার আসলে লাগবে আব্বু না বালা আচ্ছা তা রাখি হ্যাঁ মা তুমি ওই লোকটার পেছনে এখন কেন লাগতে গেলে আমি এই লোককে কখনোই বিয়ে করবো না কারণ সে রানু আপাকে পছন্দ করে রানুরে পছন্দ করছে তোরেও পছন্দ করবো রানু সেই নাচ হ্যাঁ এই বেটার ফাগুন করছে অনেক হেই নাচ তুই নাচবে মা আমি এগুলো কখনোই করতে পারবো না তোর গাড়ি করবো চল আমার মা আমি তোর নাচ শিখাই মা কথা শুনো দাওয়াতটা নেওয়া খারাপ হয়নি রানুদের বাড়িতে না গেলেও কাছাকাছি তো যাওয়া হবে রানু আসলে আমিও তখন ভাব দেখাবো বোঝাবো তার সাথে দেখা করার কোনো ইচ্ছেই আমার ছিল না ফোন রিসিভ করে না আমার হ্যাঁ আমিও অভিমান করতে পারি
বসুন না। আয় মর্জিনার মা, আয় মর্জিনার মা, আয়। তোমার কোনো কাম নাই? হ্যাঁ, তোমার নিজের বাড়ির কাম তুই মানুষের বাড়ির আধারে কাজ করো কেন? হ্যাঁ, যাও। কিছু মনে করবেন না, আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? না, বসবো না। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এই ব্যাগটা বুঝিয়ে দিতে। মোস্ট প্রবাবলি এই ব্যাগটা আপনাদের। হ্যাঁ, এটা তো আমার ব্যাগ, আসার সময় পাল্টে গিয়েছিল। আসলে ভুলটা হয়তো আমারই। আপনার ব্যাগের পাশে আমি আমার ব্যাগটা রেখেছিলাম। আমার ব্যাগটা যদি হাতে পেতাম তাহলে একটু ভালো হতো। আমাকে আবার একটু রাহাতের অফিসে যেতে হবে। আমি এনে দিচ্ছি। আসার পথে দেখলাম তুমি জগিং করছো। গুড। আমি শুধু জগিংই করি না, আমি ক্রিকেট আর ব্যাডমিন্টন টিমেও আছি। তাই নাকি? দারুণ তো। আসলে এই, তুই এনে করে করে কি করস? তুই না দৌড়াই আইস? যা বাথরুমে যা, হাত মুখ দিয়ে পরিষ্কার হ। যা, নোংরা কোনানকার। আরে মিস্টার ফরহাদ যে, এত সকাল সকাল? গুড মর্নিং। মর্নিং। ভেতরে তো বোতলটা অর্ধেক খালি। এবার এবার ওরা কি ভাববে? ভাববে তুই খেয়েছিস। আরে বিথি, শোন না, ফরাদ তো এখনই রাহাতকে গিয়ে বলবে যে ওই মেয়ে মদ খায়। তাতে তোর কি? তুই তো রাগ করে চলে এসেছিস, আর বলি রাহাত ভাইকে তুই ভুলে যাবি। তারপরও কি? আচ্ছা বিথি, আমরা যদি বোতলটা পানি দিয়ে ভর্তি করে দিই? তুই থামবি আপা? না না, তাহলে ওরা ভাববে যে বোতলটা যা ছিল তাই আছে। ওরা স্বাদ জানে। কিচ্ছু হবে না, তুই বোতলটা বের কর, আমি পানি নিয়ে আসছি। রানু আপা, আপনি আমাদের বাসায় এসেছেন, আমার খুব খুশি লাগছে। আসলে সকাল সকাল আপনাকে দেখে ভাবতে পারিনি। এটা কথা বলি? হ্যাঁ, শিওর। আয় লিলি, কলেজ নেই তোর? বাবা, সকালে রোদটুকু একটু গায়ে মাখতে দাও, ভিটামিন ডি আছে বলে কথা, স্কিনের জন্য খুব ভালো, তাই না ফরাদ ভাই? হ্যাঁ রানু, আমার ব্যাগটা। ইয়ে মানে ব্যাগ? আপনি বসুন না, আমি আপনার জন্য এক কাপ চা করে আনছি। বিথি, অস্বীকার করব না, অন্যায় হবে। তুমি সুন্দর, অনেক সুন্দর। আমার চোখে তুমি অনন্য সুন্দর। এ সুন্দর চোখের মাঝে যতটা ছুঁয়ে আছো, এ সুন্দর মনের মধ্যে যতটা গেঁথে আছো, লেখার ভাষা তা প্রকাশ করার নয়। সৃষ্টিকর্তা সত্যি তোমাকে অতুলনীয় করে তৈরি করেছেন। জুলাই, হাসপাতালের কেবিন।
কি অদ্ভুত এক মুহূর্ত। আজ যখন জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে ছুটে গিয়ে ধরে ফেললাম আমি। কাছ থেকে এতটা সুন্দর আমি জীবনে কখনো দেখিনি বিথি। বিথি, 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 আরে বিথি। একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, অবশ্য তা যে হয়নি সেটা কিভাবে বলি। আমার মনের ভেতর কি 100টা গাড়ি আরো 100টা গাড়ির সাথে মুখোমুখি লেগে যায়নি? একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, একটা আলোড়ন। সে আলোড়ন বিথির রক্তাক্ত মুখের, তার চোখের, তার ঠোঁটের, তার দেরি হয়ে গেল রে বিথি। বিথি, আরে বোতলটা ধর। কিরে তোর হাত কাঁপছে কেন? কি হয়েছে? কিছু না, তুই ঢাল। আমার চোখে তুমি অনন্য সুন্দর। এ সুন্দর চোখের মাঝে যতটা ছুঁয়ে আছো, এ সুন্দর মনের মধ্যে যতটা গেঁথে আছো, লেখার ভাষা তা প্রকাশ করার নয়। সৃষ্টিকর্তা সত্যি তোমাকে অতুলনীয় করে তৈরি করেছেন। তুমি কি দেখবে? দেখছি তো। না মানে আমি বলতে চাইছিলাম, রানু যে ব্যাগ আনতে গেল ওটা একটু যদি ফাস্ট করা যায়। আচ্ছা, আপনি বললেন না তো যে ফিল্মের লাইনে আপনার কেউ আছে কিনা? একটু দেখেন না আপনি, কোনোভাবে যদি কিছু করা যায়। তুমি তো এদিকে আসো তো। কাপড়া রেখে আস। আর দেখ কাপ রাখা লাগবে না, এদিকে আসো। শোনো, আচ্ছা এই খবির কি কোনো ফোন টোন করছিল? হ্যাঁ, না না, বুঝতে পার নাই। ওমায়ো, কে রে যে শুটিং এ লোকটা টাকা ফেরত দিলাম, এত কেন? তো অর্ধেকের বেশি শুটিং হয়েছে তো। আমার টেহাটাও থাকতো, কতগুলি টেহা কুইন্না কুইন্না ফেরত দিছি। ও যে আমার মাস্টার, টেহা কোনে ফামা কত টাহার সব বড় সব। উনি আবার কাঁদছে কেন? রাতের জন্য নাকি? আসলে ছোটখাটো কাজ করতে ইচ্ছুক না আমি, কারণ দেখে তো বুঝতেই পারছেন নায়িকাদের যে কি কোন অংশে কম বলেন। চুপ থাকো। কেন চুপ থাকতাম করে? আমার তো কালে মনে হচ্ছে একটা হেঁটে কেড়ে দিলাম। ও জামাল মাস্টার, এতগুলি টেহা আমার কাছে থাকতো, তুমি বুঝছো টেহার সব বড় সব। জি, আপনার ব্যাগটা। থ্যাঙ্কস। দেখে নিন সব ঠিক আছে কিনা। না না, চেক করতে হবে না। আমরা কিন্তু ব্যাগটা একবারও খুলে দেখিনি, আর দেখেই তো বুঝেছিলাম যে ব্যাগটা আমাদের না। আর বোতল টোতল সেটাও দেখিনি। জি না না, বোতলের শব্দ পেলাম, তাই ভাবলাম বোতলের শব্দ। আচ্ছা, আমি তাহলে এখন যাই। চা শেষ করলেন না? চা? ভাইয়া,
আপনি কিন্তু বললেন না যে আপনার কোনো কেউ আছে কিনা এরকম। অসুবিধা নেই, আমি খোঁজ নিয়ে জানাবো। বিথি, আপনার সাথে আমার একটু কথা ছিল। বলেন না। আসলে আমি একটু একা কথা বলতে চাইছি আপনার সাথে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু এদিকটা আসবেন? জরুরি কিছু? হ্যাঁ, জরুরি তো বটেই। আসলে আমি শুনছি, বলুন না। রাহাত। হ্যাঁ? ও, রাহাত ভাইকে নিয়ে? আপনি কি ভেবেছিলেন? না, কিছু না। আমিও রাহাত ভাই আর রানুপাকে নিয়ে ভাবছিলাম। বিথি, রাহাত আসলে রাগের মাথায় রানুর সাথে এরকম বিহেভটা করে ফেলেছে। অবশ্য ও কিন্তু ওর ভুল বুঝতে পেরেছে। আপনি কি ওনার হয়ে সরি বলতে চান? মোটেও না, ওটা ওর কাজ। আমি শুধু আপনাদেরকে জানাতে চাইছি যে ও খুব কষ্ট পাচ্ছে। এই বেত্ত ফের করে বেদ্দফ এই ফুলাটা এত কোন ধরে কি কয় বিদ্যি রে? আর বিদ্যু কেন হুনতেছে কত? রাহাত কাল রাতে আমাকে একদম ঘুমোতে দেয়নি, নিজেও ঘুমোয়নি। সারাটা রাত অনেক জোরে গান শুনেছে। পৃথিবীর যত স্যাড গান আছে সব শুনেছে কালো। আসলে মুখে না বললে কি হবে, আমার তো বন্ধু। আমি তো বুঝতে পারছি যে মানসিক অবস্থাটা ভালো নেই, খুব কষ্টে আছে বেচারা। অবশ্য রানুকে দেখে মনে হলো না যে... না না, রানুপাও খুব কষ্টে আছে। কাল রাতে আপনার ব্যাগে যে বোতলটা ছিল তার অর্ধেকটাই শেষ করেছে আপা। আপাকে কিছুতেই সামলানো যাচ্ছিল না, বমি টমি করে খুবই বাজে অবস্থা। ও আচ্ছা, আসলে আই এম ভেরি সরি, আমার জন্য এরকম একটা এম্বারাসিং সিচুয়েশন ক্রিয়েট হলো। বোতল খালি করেছি আমরা, আর সরি বলছেন আপনি? যাই তাহলে, ভালো থাকবেন। ওসব না খাওয়াই ভালো। জীবনটা ওসব ছাড়াও চলে। আর আমার ধারণা ওসব কষ্ট কমায় না, বাড়ায়। সিনেমার নায়ক নায়িকাদের মধ্যে প্রেমের শুরুতে যা কিছু হয় আর কি। মানে তোকে আড়ালে ডেকে নিয়ে কি বললো ফরহাদ ভাই? এবার কিন্তু তুই চোর ভাবি লিলি। এই কি হয়েছে রে বিতি? কি শুরু করছিস তোরা? আমি না হয় ওর সাথে বাজে ব্যবহার করেছি, ওর ইচ্ছে হলে ও করতো, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? একদম পাকামো করবি না, যা ঘরে যা। আমি বড় আপা না যে লোক দেখানোর জন্য বাড়ি থেকে বেরোবার নাটক করব। আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। হ্যালো কে তোর গাগে চেকেশা সামনে গেরুম করে দাঁড়ায়া ফুসফুস করে কথা কনের কি দরকার ছিল? তুই জন্মের সময় আমার কষ্ট দিছস, এখন যতদিন আছে ততদিন কষ্ট দিয়ে যাবি নারী।